জাকাতের গুরুত্ব ও ফজিলত বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ করেরপাড়া সিলেটের স্বনামধন্য ইমাম খতিব হযরত মাওলানা মুফতি মনজুরুল হক নুমানী। হযরত মাওলানা মুফতি মনজুরুল হক নুমানী সাহেবকে তার নির্ধারিত বিষয়ের উপর আলোচনা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين. فلما آتاهم من فضله بخلوا به وتولوا وهم معرضون. فأعقبهم نفاقا في قلوبهم إلى يوم يلقونه بما أخلفوا الله ما وعدوه وبما كانوا يكذبون. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك ونبيك خير الخلق كلهم. भेजे रब हमारे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम. हजारों दुरूद हजारों सलाम बरो है नबी ता बरोज़े क़ियाम. টাকা পয়সা জমিদারি করবে কত বাহাদুরি. টাকা পয়সা জমিদারি করবে কত বাহাদুরি. কাঠফালঙার সোনার বাড়ি কাঠফালঙার সোনার বাড়ি কারে যাবে দিয়ার মন কবর দেশ যাইয়া. একলা কবরে কেমনে রে থাকবে. একলা কবরে কেমনে রে থাকবে. ভাই বন্ধু সারিয়া কবর দেশ যাইয়া. কালের তরঙ্গ বলে যেরতুন বাসাইয়া গেলে ফিরিয়া না আসে আর.
হায় রে জীবন তরি এক স্রোত প্রবাহিলে উজান বাহেনার। আর রাজপ্রসাদার কোটি টাকা, রাজপ্রসাদার কোটি টাকা কারে যাবে দিয়ারে মন কবর দেশ যাইয়া। ঐতিহ্যবাহী ইসলামাবাদ জামে মসজিদের উদ্যোগে আজকে এই ঐতিহাসিক মহাসম্মেলনের চলমান অধিবেশনের শ্রদ্ধেয় ভাষণ সম্মানিত সভাপতি, উপস্থিত মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে মুফতিয়ানে আযম, ইসলাম দরদি সর্বস্তরের ভাইরা, অত্র এলাকার পর্দানশীলা আমার মা ও বোন, মহান আল্লাহ তাআলার শাহী দরবারে অগণিত অসংখ্য শুকর আদায় করছি যে আল্লাহ অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, ভালোবেসে এই ফিতনা ফাসাদের যুগে আমাদেরকে এই রহমতের সামিয়ানায় বসার সুযোগ দান করেছেন। মহব্বতের সাথে শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। বন্ধু, সময় অত্যন্ত স্বল্প, মাগরিবের আগে এর মাঝে আলোচনা যাকাত। ভূমিকায় যাকাত বুঝাইতে গেলে অনেক সময়, কিন্তু ভূমিকা বলার সময় আমাদের হাতে নাই। আমি শুধু যাকাতের শাব্দিক পারিভাষিক অর্থটা বলছি। যাকাতের শাব্দিক অর্থ অনেকটা, এর মাঝে একটা অর্থ হলো পবিত্রতা করা। যাকাতের শাব্দিক অর্থ হলো পবিত্র করা, আরেকটা হলো বৃদ্ধি পাওয়া। তার মানে এ দ্বারা বোঝা যায় যাকাত দিলে সম্পদের নাপাকি দূর হয়, সম্পদটা পবিত্র হয়। দ্বিতীয় নম্বর, আল্লাহর রাস্তায় যাকাত দিলে সম্পদ কমে না, বরং বাড়ে। পারিভাষিক অর্থ হলো আপনার সম্পদের নির্দিষ্ট একটা অংশ কোনো বিনিময় ব্যতীত গরিবকে দান করে দেওয়া, এর নাম হলো যাকাত, সদকা, ফিতরা, এরই নাম। যাই হোক বন্ধু, এ বিষয়ে আমি আপনাদের সামনে কোরআন শরীফের সূরা তাওবার ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ। এই সূরা তাওবার আয়াতটা নাযিল হওয়ার পিছনে একটা কারণ আছে। কারণটা হলো নবীজির একজন সাহাবী, তখনকার সময়ে সাহাবী, কিন্তু পরবর্তীতে শয়তানের ওয়াসওয়াসায় উনি ঈমান ত্যাগ করে ফেলেছেন নবীজির কথাটা অমান্য করে। এই সাহাবীর নাম ছিল সালাবা ইবনে হাতেব। এই হাতেব মসজিদে নববীর খেদমত করতেন, পরিষ্কার করতেন, ঝাড়ু দিতেন, নামাজ পড়তেন নবীজির পিছনে। কিন্তু ঘটনার চক্রে দেখা গেল যে নবীজি দেখলেন, সাহাবায়ে কেরাম দেখতেছেন, লোকটা আসে নামাজের সবার শেষে, চলে যায় সবার আগে। সবার শেষে আসা আর সবার আগে যাওয়া, এটা কিন্তু ইমানদারের পরিচয় না। আমাদের মসজিদে দেখবেন শুক্রবারে কিছু মানুষ 1-2 মিনিট লেট হইলে খালি গড়ির দিকে চায়, এটা কিন্তু ভালো লক্ষণ না। বাংলাদেশে শুধু সিস্টেম নামাজের টাইম দেওয়া, আরব আমিরাতে নামাজের কোনো টাইম দেওয়া নাই। ইমাম সাহেব যখন আসবেন তখন নামাজ। টাইম দেওয়া যেটা, এটা আজানের টাইম। মসজিদের ভিতরে, মসজিদে হারামে, মসজিদে নববীতে যে টাইম দেওয়া, সেটার টাইম হলো আজান হবে এই টাইমে। নামাজ কখন হবে? ইমাম সাহেব যখন আসবে তখন। ইমাম সাহেব 5 মিনিট লেটও আসতে পারেন, 5 মিনিট আগেও আসতে পারেন। কিন্তু আমাদের সমাজের অবস্থা আমরা বানায় নিছি আর কি একটা। যাই হোক বন্ধু, নবীজির মসজিদে নামাজ পড়ে লোকটা, তখন আগে সবার আগে চলে যায়। নবীজির কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মুসলমানটা সবার আগে চলে যাচ্ছে, কিছুদিন যাবত লক্ষ্য করা যাচ্ছে তার অবস্থা গতিবিধি ভালো নয়। আমার নবীও তাকে ডাকলেন, এই সালাবা, তুমি এই কাজটা করো কেন? এবার সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার বলার উদ্দেশ্য ছিল না, আপনি যেহেতু প্রশ্ন করেছেন, না বলে নাই হয়। ওগো নবীজি, আমার গায়ে একখানা চাদর আপনি দেখেন, ওই চাদরটা আমরা স্বামী স্ত্রী দুইজনে বাইটা বাইটা পরি। ওগো নবীজি, আপনার মসজিদে যখন আজান হয় তখন তো ঘরে বসে থাকতে পারি না,
ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে এত গরীব করে সৃষ্টি করেছেন, আমরা যদি একজনের চাদরটা পরি আর একজন উলঙ্গ থাকতে বাধ্য, কারণ আমাদের ফ্যামিলিতে আর কোনো কাপড় নেই। ও ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে আজান হওয়ার পরে আমার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় পাহাড়ের গর্ততে রাখলাম, আর আমি আপনার পিছনে নামাজ পড়তে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাড়াতাড়ি চলে যাই এই কারণে, যাতে করে আমি তাড়াতাড়ি গেলে নির্দিষ্ট সময়ের ভিতরে আমার স্ত্রীও ওক্ত মতো নামাজ আদায় করতে পারে। সুবহানাল্লাহ। তোমার মাটির দেহ মাটি হবে, থাকবে না রে হায়, একদিন তোমার মাটির দেহ মিশবির দুলায়, মাটির দেহ মাটির সাথে মিশবির দুলায়, কিসের টাকা কিসের করি কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী, আইসো একা যাইবা একা সঙ্গে নিবা কি, সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ ও নবী, আইসো একা যাইবা একা সঙ্গে নিবা কি, সঙ্গে যাবে দুটি নাম अल्लाह और नबी। दिल मेरा तस्खीर किया एक अरबी है, दिल मेरा तस्खीर किया एक अरबी है, मक्की मदनी हाशिमियो मुत्तलबी है। আমার নবী বললেন, সালাবা, তোমার এই ফ্যামিলির অভাবের কথা শুনলে বড় আফসোস লাগলো। নবীজি যেহেতু আফসোস করলেন, সালাবা সুযোগ পেয়ে গেছে। এবার বলল, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু জেনে পেলেছেন তাহলে আর গোপন করে লাভ নাই। ওগো নবীজি, আপনি না আল্লাহর পয়গম্বর, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন অবশ্যই আল্লাহ আমার অভাব দূর করে দিবেন। নবীজি বললেন, রে সালাবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেও ব্যক্তিগতভাবে গরিব, আমি চাইলে আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ধনী আমাকে বানায় দিতে পারেন। আমি চাই না কিয়ামতের মাঠে ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। হে সাহাবা, দুনিয়া কয়দিনের ক্ষণস্থায়ী দুনিয়া, নির্দিষ্ট সময়ে গ্যারান্টি নাই কখন কার মরণ হয়ে যায়। সম্পদ বেশি সম্পদে মানুষের ঈমান আমল ধ্বংস করে দেয়। সাহাবা চলে গেল। দ্বিতীয় দিন আবার আসলো, ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করেন না, আল্লাহ যেন আমার অবস্থাটা পরিবর্তন করে দেয়। বন্ধু, আমাদের সমাজে কিছু মানুষ আছে না নাই, যে গরিব থাকার পরেও চায় যদি ধনী হইয়া যাইতাম, আছে না? এবার বন্ধু, আপনি যে গরিব ছিলেন ধনী হইলেন, আপনার মন মানসিকতা দেখেন কেমন আছে, না ওই লোকটার মতো হইয়া গেছে? গরিব কিছু মানুষ আছে মনে মনে ভাবে, যদি আমি ধনী হইতাম তাহলে দিতাম। ওই লোকটার জীবদ্দশায় তার সন্তান 2-4টা আল্লাহ লন্ডনে পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছেন। এখন ধনী হইয়া গেছে, ধনী হওয়ার পরে তার মতো গরিবের দিকে আর সুনজর দেয় না। এমন ধনী আছে না নাই? এমন ধনীর অভাব নাই রে বন্ধু। তাহলে তুমি যে ধনী হইলা, তোমার পরিণামটা কি হবে একটু ভালো করে শোনো। নবী বললেন, তোমার সম্পদের দরকার নাই, আমি যেভাবে আছি এভাবেই থাকো। সুন্দর কাহিনী ছিল, সময়ের অভাবে বলতে পারতেছি না। এক পর্যায়ে তৃতীয় দিন আইসা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার জন্য দোয়া করেন আর আল্লাহ যদি আমারে দেন, আল্লাহ যদি আমারে দেন, তাহলে আমার কাছে কেউ চাইয়া খালি পাতে যাইতো না, বরং আমাকে এক চাইলে 10 দিব, এক চাইলে 10 দিব, 10 চাইলে 100 দিব। এবার নবী দোয়া করলেন, আল্লাহ আমার এই সাহাবার ধন সম্পদে বরকত দাও। নবী যে দোয়া করলেন, দোয়াটা কবুল হওয়ার কথা নাকি না? কথা না, দোয়াটা কবুল হয়ে গেছে। এবার লোকটা বাজারে গিয়ে একটা ছাগল ক্রয় করছে, ছাগল বাড়িতে আনলো। আল্লাহ এই ছাগলের মাঝে এত বরকত দিলেন যে এই মানুষের ছাগল দেয় 2-3টা বাচ্চা, তার ছাগলে 5টা-7টা দেয়, এবং এই ছাগলটায় বছরে 2 বার দেয়। অল্প দিনের ভিতরে সে এলাকার ভিতর সবচেয়ে বড় পশু পালের মালিক হইয়া গেল, কোটিপতি, শিল্পপতি। ছাগলের অভ্যাসটা খুব খারাপ।
সে বালাতেও মুখ দেয়, খারাপেও মুখ দেয়। এলাকার মানুষ নবীজির কাছে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, অমুক শিল্পপতি সালাবার সম্পদের কারণে আমাদের ফসল হচ্ছে না। তখন নবী বলেন, সালাবা, তোমার সম্পদের কারণে অপরের সম্পদ নষ্ট হবে তা তো মানা যায় না, বরং তুমি এমন জায়গায় চইলা যাও যে জায়গা থেকে তোমার ছাগলগুলা মানুষের ক্ষেত কামারে আক্রমণ করতে পারে না। তখন বোঝার জন্য বলতেছি, নবীজি কথা বইলা আগে ছিল করের ভাড়া, এখন চইলা গেল একদম বাদাঘাট। আচ্ছা, বাদাঘাট যে গেল, সেখান থেকে কি ফজরের আজান হইলে হেইটা আইসা নামাজ পড়া সম্ভব? মাগরিবের আজান হইলে মাগরিবের নামাজ পড়াটা সম্ভব? তখন সে নবীজির পিছনে আইসা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু 2 ওয়াক্ত, জোহর আর আসর, জোহর আর আসর 2 ওয়াক্ত। এখন আল্লাহ কিছুদিনের ভিতরে এত বরকত দিল, এখন বাদাঘাটে থাকে এক মাথা ছাগলের এক পালের এক মাথা, আর সিলেট করের ভাড়া থাকে ছাগলের আরেক পালের মাথা। এখন তো এখানে গিয়া আর এখানে তাকে সমান সমান হয়ে গেল। নবীজির কাছে আবার নালিশ আসলো। নবীজি বললেন, আরো দূরে চলে যাও। এখন চলে গেল মনে হয় সুনামগঞ্জ। এখন সুনামগঞ্জ থেকে কি জোহরের আজান হইলে নামাজ পড়া সম্ভব? সম্ভব না। এখন শুধু জুমায় আসে। কাহিনীটা আরো ছিল, বলতেছি না, এতই শর্ট করতেছি। তখন সুনামগঞ্জ থেকে শুধু সপ্তাহে একদিন আসে। সপ্তাহে যেহেতু একদিন আসে, তখন একদিন আসে, আর বাকি সপ্তাহ মানুষের কাছে জিগায় নবীজির কবর কি, মদিনার অবস্থা কি। মানুষের কাছ থেকে শুই না ইসলামের কথা জানতাছে। নিজে স্বয়ং নবীজির মজলিস আসার সুযোগ সম্পদের কারণে হচ্ছে না। আমাদের সমাজেও এমন কিছু ধনী আসেনি যে টাকা পয়সার কারণে নামাজ ঠিক মতো আদায় করতে পারে না, ব্যবসার কারণে নামাজ আসতে পারে না, ও বন্ধু বিজনেসের কারণে তার নামাজের জামাত মিস হয়ে যায়। এমন ধনী ব্যবসায়ীর অভাব আমাদের সমাজে নাই। এবার বন্ধুগণ আমার, আমার আল্লাহ এই পর্যায়ে যাকাতের আয়াত নাজিল করে নাই। এখন আল্লাহ যাকাতের আয়াত নাজিল করে জানায় দেন, নবী গো, এই সম্পদের মালিক যারা, তাদের কাছ থেকে শতকরা 2.5 টাকা যাকাত নেন। হাজারে এত টাকা, লাখে 2.5 কোটিতে 2.5 লক্ষ যাকাত নেন। যাকাত নিয়ে আবার গরিবের মাঝে বিলায়া দেন। আমার নবীও দেখলেন, যেহেতু আমার উম্মত সাহাবা একজন ধনী মানুষ, সে থাকে অনেক দূর, মনে করেন 50 মাইল দূরে থাকে, এখানে আরো কয়েকজন মুসলমান আছে। প্রত্যেককে লক্ষ্য করে নবীজি 2 জন সাহাবী পাঠাইলেন, যাও যাও আমার আল্লাহর বিধান শুনাইয়া তাদের সম্পদের যাকাত নিয়ে আসো, যাতে করে গরিবের কল্যাণ হয়। বন্ধুরে, 2 জন মানুষ আসলেন, বনি জুহাইনা আর বনি সুলাইমি, 2 জন মুসলমান। আসার পরে সাহাবার কাছে বললেন, সাহাবা, রাসূল বলছেন যাকাত দিতে হবে। বন্ধু, সাহাবা নিজে যাকাতের কথা জানে না, যেহেতু যাকাতের কথা জানে না, বলল কি যাকাত কি, তার পরিচয়টা কি? বললেন শতকরা 2.5 টাকা, 40-এ এত টাকা, 40 টাকার মাঝে 1 টাকা দিতে হবে। এবার সাহাবা বলে, না না, এটা তো ট্যাক্সের মতো দেখা যায়, যা কোনো বেঈমান মুসলমান রাষ্ট্রের তাইকা বেঈমান মুসলমান শাসককে দিবে, আর তার জানমাল ইজ্জতের হেফাজত হবে। তোমরা যে যাকাতের নির্দিষ্ট অনুমানের কথা বললে, এটা তো দেখা যায় একটা ট্যাক্সের মতো। ট্যাক্স তো বেঈমানে দিবে, ট্যাক্স তো মুসলমানে দিবে না। আমি তো একজন সাচ্চা মুসলমান। আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে নামাজ পড়ে না, হয় ইমান ঠিক আছে, ঠিক আছে না, সুরের মার বড় গলা। যাই হোক, নবী বললেন দিতে হবে। সে লোকটা বলল, এটা তো মুসলমান, আমি তো মুসলমান, দিবে তো কাফের, আমি মুসলমান দিতে পারি না, তোমরা যাও, আপাতত পরে দেখা যাবে, পরে দেখা যাবে। আরেকজনের কাছে গেলেন, সে উত্তমটা দিল। এখন আবার যাবার বেলায় আসলেন, বললেন দেও, বলতেছে এখন দিচ্ছি না, তোমরা চলে যাও, আমি দিব কিনা পরে ভেবে দেখবো। কথাটা কি এমনই ছিল? কথাটা কি এমনই ছিল না? বলা ছিল যদি আল্লাহ দে 1 চাইলে 10 দিমু, 10 চাইলে 100 দিমু, গরিব এতিম মিসকিন মসজিদ মাদ্রাসা চাইলেই দিমু। আমাদের সমাজে কিছু মানুষ আছে, গানের সাদা আইলে, দলের সাদা আইলে, হাজার চাইলে 2000 দেয়, 2000 চাইলে 5000 দেয়। ওয়াজের জন্য কুপন নিয়ে গেলে বলে এখন যাও, পরে দেখা যাবে। আছে না বন্ধুগণ আমার? যাই হোক,
নবীজির কাছে যখন সংবাদটা আসলো, নবীজি আফসোস করতেছেন, আহারে কিছুদিন আগে যেই সালাবা আমার পিছনে নামাজ পড়তো, আমার মসজিদে নামাজ পইরা পইরা তার কপালের ভিতরে কালো টিক্কা দাগ পইরা গেছে, আর হাঁটুতে কোন পইরা গেছে, এই লোকটা কি হইল? আমি বলছিলাম বেশি সম্পদ ভালো না, আর সে বলছিল দিবে। আহা, দিল না তো। সম্পদের মালিক আসলে কাজ কইরা হওয়া যায় না, সম্পদ আসে উপরের ফায়সালা থেকে। কাম আকিলিন আকিলিন আয়াত মাযাগিবাদু ওয়া কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা। সম্পদ যদি তোমার হাতের অর্জনে আসতো, তোমার বুদ্ধিতে আসতো, তাহলে দুনিয়ার সব বুদ্ধিজীবীরা শিল্পপতি হইতো, আর দুনিয়ার বোকা এবং মূর্খরা গরিব থাকতো। ও বন্ধু, দুনিয়ার অনেক শিল্পপতি দেখা যায় দস্তখত দিতে কলম ভাঙে, দস্তখত হয় না। ঠিক আছে না? দস্তখত দিতে কলম ভাঙিয়া যায়, দস্তখত হয় না। নবীজি আফসোস করতেছেন আর বলতেছেন, ইয়া ওয়াইহুন সালাবা, ইয়া ওয়াইহুন সালাবা, ইয়া ওয়াইহুন সালাবা। ও পুরা কপাল্লা, তোর জন্য আফসোস। বলেছিলাম সম্পদের দরকার নাই, আমার ছিল 10 পর্যন্ত, গজলে গেলে 7 মিনিট কথা বললাম, 15 মিনিট শেষ করে দেই না, আর 2-3 মিনিট বইয়া ঘটনাটা শেষ করি। ফজিলত তো বলা সম্ভবই না, 2-3 মিনিট বলি নাকি? সময় যেহেতু আছে 35 পর্যন্ত, তাহলে 50-50 হবে। গজল না হইলে শেষ হয়ে যেত। নূর নবী, নূর নবী, এখানে নূর নবী চলে না সেটা জানে না। গজল বললে তো পরিবেশ বুঝা বলতে হবে, কোন পরিবেশে কোন গজল চলে, কথা বুঝতে পারছেন? কোন মজলিসে কোন গজল খাটবো সেটা বুঝা বলতে হবে। আমাদের সমাজে সেটা চলে না, যারা ইয়া নবী সালাম আলাইকা বলে তাদের সমাজে এটা খাটে। যাই হোক বন্ধু, আপনারা মাইন্ড করবেন না, যেহেতু আমাদের কথা আপনারা শুনেন না। আপনারা যারা আছেন আমাদের থিওরিতে আপনারা চলেন না, না আপনাদের থিওরিতে আমরা চলি? যেহেতু আমাদের থিওরিতে চলেন, আমাদের থিওরিতে সব হতে হবে। আপনারা কেউ মাইন্ড করবেন না, বেজার হবেন না। বন্ধুগণ আমার, নবীজি যখন এই কথাটা বললেন, সাহাবার কানে সেই কথাটা গেছে যে নবীজি আফসোস করতেছেন, আমাকে ধমকের সুরে বলছেন। তখন সাহাবা যেই নির্দিষ্ট সংখ্যা দেওয়ার কথা তার চেয়ে দ্বিগুণ নিয়ে আসছে। নবীজি বলতেছেন, এই সাহাবা, আমার আল্লাহ কিন্তু নিষেধ করে দিছে, তোমার সম্পদ গ্রহণ করতে আল্লাহ নিষেধ করে দিছে। কি নিষেধ করলো? আল্লাহ বলতেছেন, وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা ছিল নিঃস্ব, গরিব। আমি আল্লাহর কাছে ওয়াদায় আবদ্ধ হয়েছিল, আমি আল্লাহ যদি তাদেরকে সম্পদশালী বানাই, তাহলে তারা আমি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করবে। আমি আল্লাহ যখন তাদেরকে দিলাম, মেহেরবানি করে যখন তাদেরকে সম্পদশালী বানাইলাম, তখন টাল বাহানা শুরু করে দিল, দিতে চায় না। ও গো নবীজি, যখন সে তার ওয়াদা রক্ষা করলো না, আমি আল্লাহ তার ঈমানটা ক্যান্সেল করে দিলাম। তার কাছ থেকে যাকাত আমি আল্লাহ গ্রহণ করব না, আপনিও গ্রহণ করবেন না। নবীজির কাছে আসার পরে নবীজি বললেন, সালাবা, না, আমি নবীজি বলেছিলাম, আমি নবী যেই তরিকায় আসি ওই তরিকায় থাকো, তোমার ঈমান আমল নষ্ট হয়ে গেল। ওই দিনের কথা বই কর, আল্লাহ তোমাকে বলেছেন তোমার সম্পদের যাকাত গ্রহণ করা হবে না। বন্ধুরে, বড় লোক, ভালো করে শুনো, তুমি নামাজ পড়ো, তাফসীরের কিতাবে তাও দেখেছি, যাদেরকে আল্লাহ সম্পদ দিবেন তারা যদি সম্পদের যাকাত না দেয়, যাকাত তো কবুল হবেই না, তার নামাজটাও কবুল হবে না। একটুখানি নেকির তোরে রোজ হাসরের দিনেতে, একটুখানি নেকির তোরে রোজ হাসরের দিনেতে, বাবা চলবে ছেলের কাছে, ছেলে চলবে আগেতে। হায় রে কঠিন দিনেতে নামাজ তোমায় বলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাতেতে ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে এসে যাও, ওযু করে নামাজ পড়তে তাড়াতাড়ি লেগে যাও। হায় রে কঠিন দিনেতে বেনমাজিকে নবী চিনবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত পাবে ঠিকানা।
আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে এসে যাও, অজু করে তাড়াতাড়ি নামাজেতে লেগে যাও। পশু পঙ্খী কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে থাকে না, পশু পঙ্খী কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে থাকে না। মানুষ হয়ে ঘুমিয়ে থাকা শুভা কিন্তু পায় না। হায়ের কঠিন দিনেতে আল্লাহ তোমায় ছাড়বে না, হায়ের কঠিন দিনেতে আল্লাহ তোমায় ছাড়বে না। ঠিক মতে করিলে বন্দেগি জান্নাত পাবো, ঠিকানা কথা ঠিক না? সময় তো শেষ, আমরা তো এলাকার মানুষ। যাই হোক, যতটুকু বললাম কষ্ট পাইবেন না। জাকাত যদি না দেন জাহান্নাম নিশ্চিত, জাকাত যদি দেন সম্পদের হিসাব আল্লাহ নিবে না। সুলাইমান আলাইহিস সালাম তামাম দুনিয়ার বাদশা হয়েও তো জান্নাত পাবেন, ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদের সঠিক ব্যবহার করার তৌফিক দান করুক। সময়ের স্বল্পতার কারণে আলোচনা গুছানো যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।